মাদ্রাসার সাথে সম্পর্ক রাখুন, আলেমদের সাথে সম্পর্ক রাখুন, মাদ্রাসার তালিমুল ইলমদের সাথে সম্পর্ক রাখুন, উস্তাদদের সাথে সম্পর্ক রাখুন। এই আসল যদি ধরতে পারেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাল কিয়ামতের ময়দানে ধরে ধরে জান্নাতের ভিতরে পৌঁছে দিবে। ধরে বলেন সুবহান। এই মাদ্রাসার সাথে কঠিন সম্পর্ক রাখার দরকার আছে না নাই? যুবক ভাইরা, মুরব্বী বাজান না, জীবন তো শেষ হয়ে যাইতেছে, জীবন কিন্তু কোনদিন ফিরে আসবে না। আল্লাহর কাছে যেদিন আপনি জবান খুলে যখন সাক্ষী দিতে থাকবেন, অর্থাৎ আপনার জবানটা তাড়া দেওয়া থাকবে, আপনার হাত ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু জবান খুলে খুলে আপনার বিপক্ষে কিন্তু সাক্ষী দেবে। ওই দিন কিন্তু কিয়ামতের ময়দানে পালানোর কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? এরা মুরব্বী বাজান না, যুবক ভাইরা, আসুন এই মাদ্রাসার সাথে সম্পর্কটা করার চেষ্টা করুন, কোরআনের প্রেমিকদের সাথে সম্পর্ক করার চেষ্টা করুন। সামনে আমাদের মাহফিল, ওই মাহফিলের জন্য আমরা সকলে সহযোগিতা করার জন্য দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে আপনি যখন আল্লাহর আদালতে উঠবেন, আপনি বলবেন, আল্লাহ, আমি তো লেখাপড়া জানি না, আমার আব্বা আম্মা লেখাপড়া তো আমারে করাই না। আল্লাহ বলবে, ইকরা, পড়, তোর আমলগুলি যা আছে তুই পড়। আপনি তো এই সময় বলবেন, বজ্রকণ্ঠ বলতে থাকবেন, আল্লাহ, আমার আব্বা ছিল মূর্খ, আম্মা ছিল মূর্খ, আমিও মূর্খ, আমি কেমনে করবো? মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন, তাফসীরের কিতাবের ভিতরে এক একটা মূর্খ লোক এক একজন মুফতির মতো, ব্যারিস্টারের মতো জ্ঞান আল্লাহ পাক তার মাথার ভিতরে দান করবে। সুবহান। ওই দিন কিন্তু আপনি দূরে সরিয়ে যাইতেন না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলিয়াউম ওয়া তোমার আমলনামা, আপনার প্রত্যেকটা আমলনামা কোনো ব্যারিস্টারের প্রয়োজন পড়বে না, কোনো মুফতির প্রয়োজন পড়বে না, আপনার নিজ দায়িত্বে নিজেই কিন্তু করতে হবে। যদি বলেন ঠিক কিনা? তাহলে ইনশাআল্লাহ ভাই, এই জীবন একদিন চলে যাবে। এই জীবন যখন চলে যাবে, এই জীবন আর কোনোদিন আমরা পাবো না। কোরআনের রাস্তা হলো সবচেয়ে শক্তিশালী রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের রাস্তা নরম না শক্ত? এই কোরআনের রাস্তাকে যারা ধরবে, তাদেরকে বদারুল কারার আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা খুশি খুশি এই মাহফিলের জন্য, সামনে যে আমাদের মাহফিল,